সংসার এক মায়ার বাঁধন। এই মায়ার বাঁধনে রেশ কাটতে কাটতে সংসারের মায়া ত্যাগ করতে করতে জীবনটাই চলে যায় নারীদের এই সুখের সংসারে দুঃখের সাথে সাথে মায়াটাই বেঁধে রাখে তাদের জীবনটাকে। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম অন্য আরেকটি ব্লগ নিয়ে। আসলে আজকে সকাল থেকে শরীরটা একটু অসুস্থ মনে হচ্ছে, তাই কী করবো, ওই অসুস্থ শরীর নিয়েও কাজ করতে হয়। কিন্তু ওর বাবা সকালবেলা নাস্তা এনে দিয়ে গিয়েছে, যেন সকালবেলা শরীরটা একটু ভালো ছিল না বললাম, এই জন্য নাস্তাটা নিয়ে আসলো। এদিক দিয়ে আমার একটু পেরেশানিও কমলো। আমি একটু রং চা বানিয়ে নিলাম, সাথে ডিম ভাজি করে নিলাম। আবার বাচ্চারও সকালে স্কুল আছে, ওদেরকেও টিফিনের ব্যবস্থা করতে হবে। আর এদিকে আমি এর আগে কয়েকটা মুরগি ম্যারিনেট করে রাখলাম, ওই থেকে 2 পিস আমার ছেলেকে আমি বোনা করে দিয়ে দিলাম। ও ভাতের সাথে ভাত ছিল, ভাতটা রান্না করতে হয়নি, ভাতটা একটু গরম করে নিয়েছি। গরম করে নিলে বা খুবই ফ্রেশ ভাত একটু গরম করে নিয়ে তারপরে মুরগিটা বোনা করে ওকে সাথে দিয়ে দিব। এদিক দিয়ে আমি 2টা ডিম ভেজে নিয়েছি। ডিম দিয়ে নাস্তাটা খেয়ে রংসাটা খেয়ে বাচ্চারা স্কুলে চলে যাবে, আর আমি ওই দিক দিয়ে নাস্তা খেয়ে রান্নাটা শুরু করব। কিন্তু এর আগেও বাচ্চাকে টিফিনে দেওয়ার জন্য রান্নাটা একটু আগে শুরু করে দিয়েছি। এর মধ্যে কেউ ডিম সিদ্ধ খাবে, কেউ ভাজা খাবে, তাই এক চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে মুরগিগুলো বোনা হয়ে গেছে। তারপরে নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখন আমরা নাস্তাটা রেডি করে সবাই মিলে খাবো। এদিক দিয়ে হালুয়া ছিল, ডিম ভেজে নিলাম, তারপরে ভাজি ছিল। বাস নাস্তাটা খেয়ে ওকে টিফিনটা রেডি করে দিয়েছি। ও রেডি হয়ে এখন স্কুলে চলে যাবে। শরীর যতই খারাপ থাকুক, মায়েদের সংসারে কাজের থাকতে গেলে, সংসারের ভালো মন্দ বিবেচনা করতে গেলে শরীর খারাপ থাকা যাবে না। ওদের শরীর খারাপ থাকলেও ওদের কাজ করতেই হবে, কিছুই করার নেই। আর এর মধ্যে ছোটো বাবুটা আজকে সকাল ঘুম থেকে উঠে বলে আমি ভাত খাবো, তাই চিন্তা করলো মোর হয়তো বা ভাত খেতে মন চাইলো, তাই কয়েকটা ভাত নিয়ে একটু ডিম দিয়ে আর চিকেন ছিল একটু ওকে খাওয়াই দিলাম। এর মধ্যে এত আলসিয়া হয়ে গেছি কি বলবো, ডিমগুলো নিয়ে আসতে আজকে অনেক দিন হলো, শরীরটা ভালো ছিল না, তাই কাজটাও করতে পারি নাই। এখন ভিতরে দেখি 2টা ডিম ভেঙে গিয়েছে, তাই এটা কেসটা বের করে এখন ডিমগুলো আমি সারিয়ে নিচ্ছি। যতই খারাপ লাগুক না কেন, কে কাকে দেখে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একমাত্র মায়েদের খেয়াল রাখতে হয় সন্তানের প্রতি কার কি প্রয়োজন, কার কি দরকার, কখন কোনটা লাগবে, সেটা একমাত্র ঘরে যে মা থাকে ওই মাদের চোখে পড়ে। কিন্তু মায়ের যে কি লাগে বা স্ত্রীর যে কি লাগে, স্বামীদের ওদেরও তেমন চোখে পড়ে না। যাক, কি আর বলবো, যেটা হয় সেটা ভালোর জন্যে হয়। এখন ওরা ছোট মানুষ, জানি না ওদের কি আছে কপালে। আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, সাথে আমার স্বামীটাকেও সুস্থ রাখুক। সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো মানুষ হতে পারে। এর মধ্যে মুরগিগুলো কাটা পরে গিলা কলিজাগুলো ছিল, তাই এগুলো বোনা করে নিব। ভাবতেছিলাম, রাত থেকে ভাবতেছি এগুলো মুরগি গিলা কলিজাগুলো দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব, কিন্তু এসে দেখি আমার মুগ ডালে শেষ। আমার মনে নেই বলতাম যে মুগ ডাল শেষ হয়ে গেছে, তাই কি আর করব, এখন আমি আলু দিয়ে বোনা করব। এর মধ্যে পাঙ্গাস মাছ ছিল কয়েকটা, ওই পাঙ্গাস মাছগুলো ছোট ছোট টুকরো করে আমি একটু জাল জাল করে বোনা করব। এইভাবে এই মাছটা খেতে এত মজা হয় কি বলবো, যাদের মুখে রুচি নেই বা খেতে ভালো লাগে না, বা একতরফা একই নিয়মে মাছ বোনা মাছ ভাজা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, এখন তারা এইভাবে একটু মাছ বোনা করে খেতে পারেন, দেখবেন এত মজা হয়। আর একটু জালটা বেশি করে দিবেন, তাহলে আর বেশি স্বাদের হয়। আমি বেশিরভাগই পাঙ্গাস মাছটা আর এই যে শৈল মাছটা, এই 2টা মাছ আমি এভাবে বোনা করে খাই। আমার কাছে এত ভালো লাগে, এমনকি আমার বাচ্চার বাবা এটা অনেক পছন্দ করে। আর এটা দিয়ে ভাত খেতেও অনেক মজা হয়, কি অনেক ভালো লেগেছে খেতে। এর মধ্যে আমি মুরগির গিলা করে যেগুলো এদিক দিয়ে বসিয়ে দিলাম। তারপর ছোটো বাবুটা তো আছে, ঘরের কাজ আর টুকিটাকি থাকে, হেল্পিং হ্যান্ড আছে। এর মধ্যে এক পাকে আমি চা বানিয়েও খেয়ে নিয়েছি, ওটা অফ ক্যামেরায় ছিল, তো ওটা দেখাতে ভুলে গেছি। যাকে দিক দিয়ে রান্নাটাও প্রায় মাছ বোনাটা কমপ্লিট হয়ে আসছে। আর মুরগি গিলা কলিজাটাও আমি এই দিক দিয়ে বোনা করে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবার পাশে থাকবো। এই প্ল্যাটফর্ম আসলে সবার একার জন্য আসেনি, এটা সবাইকে সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না। তাই আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। যদি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। যাক, অনেকগুলো কথা বলে ফেলেছি। আমার রান্নাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। জল দিয়ে দিলে এটা বোনা বোনা যখন হয়ে আসবে তখন এটা কমপ্লিট করে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর একটু পরিমাণ মতো জাল দিয়েছি, যেহেতু আমার বাসায় আবার ছোটো বাচ্চা আছে, ওরা একটু বেশি জাল খেতে পছন্দ করে না, আর এগুলো ওদের একটু বেশি পছন্দের, তাই এগুলোই মুরগি গিলা কলি যেগুলো একটু জাল কম দিয়েছি। আর শোল মাছটা একটু জাল বেশি দিয়েছি, এটা আমরা খাবো। আর এটা জাল দিয়েই খেতে ভালো লাগে, তাই জালটা না দিলে ভালো লাগবে না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।